আচ্ছা, আমরা শুরু করছি যেটা নাম্বার সিস্টেম। আমরা নাম্বার সিস্টেম বলতে অনেক ধরনের নাম্বার সিস্টেমকে বুঝবো। যেমন আমরা সবচেয়ে প্রথমে একটা নাম্বার সিস্টেম জানি, তাকে আমরা বলি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম এটা আমাদের খুব পরিচিত একটা নাম্বার সিস্টেম, যেটা নিয়ে আমরা জেনারেলি আমাদের যত ম্যাথস হয় সাধারণত আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে করি। আমি খুব ছোটোভাবে বোঝাচ্ছি, খুব ডিটেলসে যাচ্ছি না, যাতে বুঝতে সুবিধা হয়, সামান্য নাম্বার সিস্টেমটাকে যাতে সহজে বোঝা যায়। ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কেন এটা ডেসিমাল নাম্বার সিস্টেম? ডেসিমাল মানে কি? ডেসিমাল, ডেসি কথাটা এসছে ডেসি কথাটা এসছে ফর 10 ডিজিট। 10 ডিজিট থেকে এসছে ডেসিমাল। যেমন আমরা জানি যে 1 মানে মোনো, 2 মানে বাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, এরকম আমরা জানি। তো সেরকম পরপর চলে আসে। 5 মানে পেন্টা, 6 মানে হেক্সা, 7 মানে হেপ্টা, 8 মানে অক্টা, 9 মানে ন্যানো, আর 10 মানে ডেকা বা ডেসি। সেই ডেকা বা ডেসি থেকে এসছে 10 ডিজিট। 10 ডিজিট নাম্বার ইজ কল্ড ডেসিমাল নাম্বার সিস্টেম। তার মানে ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের 10টা নাম্বার থাকবে, 10টা নাম্বার থাকবে। সেই 10টা নাম্বার কী কী? শুরু হবে 0 দিয়ে, অবশ্যই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। তো টোটাল আছে 10টা নাম্বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা নাম্বার আছে। এই 10টা নাম্বার নিয়ে তৈরি হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস ধরা হয় 10কে। বেসকে বলা হয় 10। তার মানে কোনো একটা নাম্বার সিস্টেম আমরা যখন লিখব, ধরো আমি একটা নাম্বার লিখছি 12, দেখি 12, আমি ব্র্যাকেট দিয়ে নিচে লিখব 10। তার মানে এটাকে বলা হবে, এটা আমি লিখেছি ডেসিমাল নাম্বার সিস্টেমে। এটাকে আমরা লিখেছি ডেসিমাল নাম্বার সিস্টেমে। ঠিক আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা সবাই অঙ্ক টঙ্ক করি, আমরা জানি যোগ কীভাবে হয়, বিয়োগ কী করে, গুণ করা কী করে হয়, ভাগ করা কী করে হয়। তার মানে আমরা এখান থেকে যেটা দেখলাম যে বেসটা থাকবে 10 বেস যে থাকবে তাকে বলবো আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল কটা নাম্বার থাকবে? টোটাল থাকবে 10টা নাম্বার, 0 to 9। এই টোটাল 10টা নাম্বার থাকবে ডেসিমাল নাম্বার সিস্টেমে। শুধু আপাতত এইটুকু বোঝা গেল। এরপর আমরা যে নাম্বার সিস্টেমটায় আসব তাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম। আমরা আজকে যে নাম্বার সিস্টেমগুলো পড়ছি, এগুলো জেনারেলি ইউজ কোথায় হয় না? কম্পিউটার ইউজ হয়। কম্পিউটারের জন্য আমরা শিখছি ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, এরপর শিখব অক্টাল নাম্বার সিস্টেম, তারপর শিখব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা আপাতত ডেসিমালটা দেখলাম, আমরা সবাই জানি ডেসিমাল নাম্বার সিস্টেমের ব্যাপারটা। আমরা দেখব এবার বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম কীভাবে হয় এবং কেন হয়? বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে, বাইনারি কথাটার মধ্যেই আছে বাই মানে আমরা জানি 2, দুটো। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে দুটো নাম্বার থাকবে, মানে 2 ডিজিট নাম্বার। যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা দেখেছিলাম 10 ডিজিট নাম্বার থাকে, 10 ডিজিট নাম্বার থাকে। ঠিক সেরকম বাইনারি নাম্বার সিস্টেমে আমরা দেখব দুটো ডিজিট আছে। দুটো ডিজিট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুটো নাম্বার সিস্টেম, এই দুটো নাম্বার দিয়ে যে নাম্বার সিস্টেমটা গঠিত হয় তাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের বেসটা কি? বেস হচ্ছে 2। বেসটা কি? বেস হচ্ছে 2। যেমন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা বেসটা কত বললাম? 10। এখানে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা বেসটা কত বললাম? 2। আর মেন নাম্বার কটা থাকে? 0 আর 1। 0 আর 1 নিয়ে তৈরি হয় বাইনারি নাম্বার সিস্টেম। কেন 0 আর 1? কারণ 0 মানে হচ্ছে পাওয়ার অফ, আর 1 মানে পাওয়ার অন। একটা পাওয়ার অন আর একটা হচ্ছে পাওয়ার অফ। কম্পিউটার কেবলমাত্র এই দুটো জিনিসই জানে, হয় পাওয়ার অফ অথবা পাওয়ার অন, অর্থাৎ হয় সুইচ অন অথবা সুইচ অফ। কম্পিউটার তাই সমস্ত যে কোনো সিস্টেম অফ নাম্বারকে চেঞ্জ করে নেয় বাইনারি নাম্বার সিস্টেমে।
করে সে নিজে কম্পিউটার অফ মানে সুইচ অন সুইচ অফ পাওয়ার অফ এইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে যে কোনো নাম্বার সিস্টেমকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করে নেয়। এখন আমরা দেখব বাইনারি নাম্বার সিস্টেমে আমরা কী কী দেখলাম, 0 আর 1, এই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে অন্তর্গত। এখন আমরা দেখব কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। যেমন যে কোনো আমরা নাম্বার একটা নিচ্ছি, ধরো আমরা একটা নাম্বার নিলাম 3, এই 3 নাম্বারটাকে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব। তার মানে 3 অঙ্কটা এই রকমভাবে লেখা হতে পারে জিজ্ঞাসা চিহ্ন 2, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন কি ডেসিমাল 3 এটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব। কীভাবে করতে হবে না, বাইনারির বেস আমরা কত বলেছি, বেস কত 2, আমরা 2 দিয়ে এটাকে ডিভাইড করব। ডিভিশনটা কিভাবে করতে হবে আমি একটু পরিষ্কার দেখাচ্ছি। 2 ঠিক এলসিএম যেভাবে করে সেইভাবে আমি টানবো, টেনে সংখ্যাটা লিখব 3। তাহলে এখানে আমি লিখব তার ভাগ করছি এটাকে 2 1 2 হবে এখানে। তাহলে রিমাইন্ডার কত রইল, রিমাইন্ডারটা লিখব আমি এখানে, ঠিক আছে। তাহলে 2 1 আমি যদি একটু বড় করে করি সুবিধের জন্য, 2 1 2 আর রিমাইন্ডার হলো 1 হলো। হয়ে এই নিচের দিকে যে নাম্বারটা এটাকে বলা হয় এমএসডি, ওপরে যেটা রিমাইন্ডার রইল তাকে বলবো এলএসডি। এমএসডি মিন্স মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি মিন্স লেস সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এখানে 1 এমএসডি অ্যান্ড 1 এলএসডি, ওই 1টা রিমাইন্ডার, এটা হচ্ছে তার ভাগফলটা, তাই তো, ডিভাইজার যেটা। এইবার তাহলে এইটাকে কি বলবো, এইখান থেকে আমি এইরকমভাবে লেখাটা হবে নিচে ফার্স্ট শুরু হবে এখান থেকে, নিচে থেকে রিভার্স হয়ে তো ওপর দিকে যাবে, মানে 1 1, এটা হলো 2। তার মানে আমি দেখাচ্ছি, তাহলে আমরা যেটা নিয়েছিলাম, নাম্বারটা নিয়েছিলাম 3 10 ইজ ইকাল টু হাউ মেনি বাইনারি, এটার অ্যান্সার দাঁড়ালো 3 10 ইজ ইকাল টু 1 1 2। বোঝা গেল কীভাবে আমি কাজটা করলাম। একটু বড় ডিজিটের নাম্বার নিচ্ছি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন আমরা একটা ধরো নাম্বার নিচ্ছি 25 10, এটা বাইনারিতে কত, কিভাবে আমরা করব। তাহলে আমি 25 2 বেস যেহেতু 2 দিয়ে করব, কত যাবে 12, তাহলে কত হলো 24, রিমাইন্ডার কত রইল 1। আবার আমি 2 দিয়ে করব, কতক্ষণ করব, যতক্ষণ না এই ভ্যালুটা 2 এ নিচে আসে, 6 12, রিমাইন্ডার কত 0। আবার আমি 2 দিয়ে করব 3, রিমাইন্ডার 6, রিমাইন্ডার কত 0। আবার আমি 2 দিয়ে করব 2 1 2, রিমাইন্ডার কত 1। তাহলে এই নাম্বারটা 2 এর ছোট হয়ে গেছে, আমরা এখানেই শেষ করে দিতে পারি। আবার অনেক সময় তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এমএসডি আর এটা হচ্ছে এলএসডি, তাই তো, এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট নাম্বার ডিজিট, আর এটা হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বা এটাকে অনেকে আবার এরকমভাবেও দেখায় যে 2টাকে লাস্ট করে একবার 0 দিয়ে, মানে 0 হয়ে গেল, রিমাইন্ডারটা রয়ে গেল 1, এরকমভাবেও করা যায়। মানে তাহলে 0টা লাস্ট রিমাইন্ডার হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল এমএসডি। ব্যাপারটা একই, তোমরা এই অবধিও করতে পারো, এই স্টেপটা নাও করতে পারো, এই স্টেপটা মে অর মে নট বি,
এই স্টেপটা করতে পারো, কারণ যখন নাম্বারটা আমার 2 এর চেয়ে লাস্ট কম হয়ে যাবে এখানেই আমি শেষ করে দিতে পারি। যাই হোক, তাহলে আমি এবার কি করব, এইখান থেকে উপর দিকে রিভার্স অ্যাঙ্গেলে যাব। তাহলে কত হলো, 25 ডেসিমাল ইজ ইকুয়াল টু, এখান থেকে যাব লাস্ট কত এসেছিল 1, এখানে কত 1 0 0 1, তাহলে এটা হলো বাইনারিতে। তাহলে 25 ডেসিমাল নাম্বারকে যদি আমি বাইনারিতে আমায় কনভার্ট করতে হবে, তার অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, এবার আমরা রিভার্স ওয়েতে দেখব। রিভার্স ওয়েতে সেটা কি, বাইনারি টু ডেসিমাল। কিভাবে আমরা করব কাজটা, বাইনারি টু ডেসিমাল কিভাবে করব না, কোনো একটা বাইনারি নাম্বার নিলাম, যেমন আমি বাইনারি নাম্বার নিলাম 1 1, এটা বাইনারি, এটা ডেসিমালে কত হবে, ঠিক রিভার্স ওয়েতে। আগে আমরা ডেসিমাল নিয়েছিলাম, তার বাইনারি দেখছিলাম, আমরা এবার বাইনারি নেব, তার ডেসিমাল কিভাবে নেব। এটা খুব সহজ উপায়। সহজ উপায়টা হচ্ছে এই পাওয়ার, বাইনারির পাওয়ার কি 2 এর পাওয়ার। তাহলে আমরা দেখব যে কটা নাম্বার আছে, এই 1 অ্যান্ড 1 দুটো নাম্বার আছে, 1 অ্যান্ড 1। তাহলে লেফটের সঙ্গে প্রথমটার সঙ্গে 2 এর পাওয়ার গুনতে হবে, গুণ করতে হবে কি 0 পাওয়ার থেকে স্টার্ট হবে, 0, তারপর 1 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার, 4 টু দি পাওয়ার, এইভাবে লেফট হ্যান্ডে যাবে। তাহলে আমরা কীভাবে করব, তাহলে প্রথম 1টাকে লিখব ইজ ইকুয়াল টু বাইনারি, এটাকে ডেসিমালে যখন আমি কনভার্ট করব, প্রথমে এই লেফট ডান দিকে থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ডের দিকে যাব। তাহলে রাইট কটা ডিজিট আছে, 1 2, তাহলে 2 মাইনাস 1, মানে বা এইভাবে করতে পারো, প্রথমে 1 মানে এই 1টা, রাইট সাইডের 1টাকে আমি লিখলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস লেফট সাইডের 1টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 0, 2 টু দি পাওয়ার 1, এরমভাবে যত যাবে লেফটে এরম বাড়তে বাড়তে যাবে। দেখো দুটো সংখ্যা থাকলে, দুটো যদি ডিজিট হয়, তাহলে হায়েস্ট লেফট সাইডটার সঙ্গে 2 টু দি পাওয়ার কত, লাস্ট দুটো থাকলে 2 মাইনাস 1 মানে 1 গুণ করা হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1, মানে 2কে একবার গুণ করা হচ্ছে, মানে 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, যে কোনো নাম্বারে টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা ফর্মুলা, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে যে কোনো নাম্বারে টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ভ্যালু হয় 1, এটার ভ্যালু হলো 1। 2 ইন্টু 2 2 প্লাস 1 ইন্টু 1 1 ইজ ইকুয়াল টু কত 3। দেখো আমরা প্রথমে যে নাম্বারটা করেছিলাম, সেই প্রথমে যে ডিজিটটা চেঞ্জ করেছিলাম মনে আছে, বাইনারি ডেসিমাল থেকে 3, তার বাইনারিতে কত হয়েছিল 1 1। আমি রিভার্সে গেলাম, রিভার্সে গিয়ে করলাম 1 1 এর বাইনারি ডেসিমালে কত হচ্ছে 3। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর একটা আমি করে দেখাচ্ছি, 1 1 0 1 0, ঠিক এইটাই যে 25টাকে ডেসিমাল থেকে আমি কনভার্ট করেছিলাম বাইনারিতে, বেরিয়েছিল 1 1 0 0 1, এটাকেই আমি জাস্ট কনভার্ট করছি 1 1 0 0 1 বাইনারি, সেটা ডেসিমালে কি দাঁড়াবে সেইটা আমরা করে দেখব। 1 1 0 0 1, তাহলে 1 1 0 0 1 এটার বাইনারি, এইটা ডেসিমালে কত দাঁড়াবে, এইটা হচ্ছে ম্যাথস। এইটা 1 1 0 0 1 ডেসিমাল, এই বাইনারি, এটা ডেসিমালে কত হবে, কিভাবে করব আমরা বলেছি কটা ডিজিট আছে, 1 2 3 4 5। তাহলে লাস্ট যে নাম্বারটা আছে, মানে লেফট হ্যান্ড থেকে যেটা ফার্স্ট নাম্বার বা রাইট হ্যান্ড থেকে যেটা লাস্ট নাম্বার, সেইটার সঙ্গে 2 টু দি পাওয়ার কত গুণ হবে, টোটাল যে কটা নাম্বার থাকবে 1 2 3 4 5, তার একটা কম। তাহলে বা এদিক থেকে যদি শুরু করো 0, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, তাহলে 5 নাম্বার থাকলে 4 দিয়ে গুণ হবে। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। বা যদি রাইট হ্যান্ড সাইড থেকে ধরো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা আগে যেভাবে করলাম, তাহলে এটাকে এবার আমরা করব, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2
2^4 মানে এইটা দাঁড়ায়, তাই 2 × 2 মানে 4, 4 × 2 মানে 8, 8 × 2 মানে 16, তাহলে 1 × 16 প্লাস 1 × 2^3 মানে কত হবে, 2 × 2 × 2 মানে 8, প্লাস 0 × 2^2 মানে কত 4, প্লাস 0 × 2^2 1 মানে 2, প্লাস 1 × 2^0, আগেই বলেছি যে কোনো পাওয়ারের 0 মানে 1 ইজিক্যাল টু, তাহলে 16 প্লাস 8 প্লাস 0 × যাই যোগ করা হোক 0 হবে, 0 × যাই হোক 0 হবে, প্লাস 1, তাহলে কত হলো 16 প্লাস 8 প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে 16 প্লাস 8 ইন্টু কত হচ্ছে, এটা মানটা কত দাঁড়াচ্ছে তাহলে 25, তাই তো। তাহলে এখানে দাঁড়ালো 11001 বাইনারি ইজ ইকুয়াল টু 25, সেটা কি হবে ডেসিমালে, এটা ডেসিমাল, পাতা উড়ে যাচ্ছে, এটা হচ্ছে ডেসিমালে, বোঝা গেল। তাহলে বাইনারি টু ডেসিমাল অ্যান্ড ডেসিমাল টু বাইনারি, এইটুকু আগে ক্লিয়ার হলো তো, বাইনারি টু ডেসিমাল অ্যান্ড ডেসিমাল টু বাইনারি, এইটুকু আগে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। তাহলে আমি কতগুলো ম্যাথস দিচ্ছি, এটা আগে কমপ্লিট করা হোক। যেমন 1 2 3 4, এইটার ডেসিমাল মানে বাইনারিতে কত, 1010, এটা বাইনারি, এটা ডেসিমালে কত 8 ডেসিমাল, এর বাইনারি কত, তারপর আরেকটা দিই 16 ডেসিমাল, এর বাইনারি কত, আর 101010, এটার বাইনারি, এর ডেসিমাল কত। তাহলে এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আমি আবার বলছি 1 2 3 4 ডেসিমাল, তার বাইনারি কত, 1010 বাইনারি, তার ডেসিমাল কত, 8 ডেসিমাল, তার বাইনারি কত, অ্যান্ড কত হচ্ছে 16 ডেসিমাল, তার বাইনারি কত, 101010 বাইনারি, তার ডেসিমাল কত। আপাতত এইটুকু, এরপর আমরা অন্য নাম্বার সিস্টেমে যাব, কেমন।